কে ছিলেন ওসমান হাদি? শরীফ ওসমান বিন হাদি ছিলেন বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে গুরুত্বপূর্ণ একটি কণ্ঠস্বর। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি যুব এবং ছাত্র রাজনৈতিক প্ল্যাটফর্মের মুখপাত্র ছিলেন। রাজনৈতিকভাবে তিনি তরুণদের মধ্যে জনপ্রিয় ছিলেন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবেও প্রচারণা শুরু করেছিলেন। গত ১২ই ডিসেম্বর ঢাকায় একটি মসজিদের বাইরে বের হওয়ার সময় অজ্ঞাত বন্দুকধারীরা তাকে গুলি করে গুরুতর আহত করে। তার মস্তিষ্কের গুরুতর আঘাতের কারণে বাংলাদেশ থেকে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল, কিন্তু সেখানেই তিনি শেষ পর্যন্ত মারা যান। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদি বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে রাষ্ট্রীয় পর্যায়েও শনিবারকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে এবং দেশব্যাপী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোক প্রকাশ করেছে। হাদির মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজধানী ঢাকায় শাহবাগ, ধানমন্ডি প্রভৃতি জায়গায় প্রতিক্রিয়া দেখা যায় এবং বিক্ষোভকারীরা বিশেষ কিছু স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগও করেছে। এমনকি ঢাকায়ের ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি কেন্দ্রেও হামলার ঘটনা সামনে এসেছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অনেক বিক্ষোভকারী ভারত ও ভিন্ন মতাদর্শ বিরোধী স্লোগানও দিচ্ছে। বিক্ষোভে কিছু অংশ সাংবাদিক ও মিডিয়া অফিসে হামলা ও ভাঙচুর করার ঘটনা দেখা যায়। এসব ঘটনায় সরকার শান্তি বজায় রাখার আহ্বান জানালেও পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে। ওসমান হাদির মৃত্যু শুধু একজন নেতার মৃত্যু নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইকোসিস্টেমে একটি বড় সিগনিফিক্যান্ট ইভেন্ট, যা তরুণ গণমানুষের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করছে। শান্তি ও সংলাপই যে কোনো সমাজের অগ্রগতির মূল। আমরা সকলেই আশা করি পরিস্থিতি দ্রুত শীতল হবে এবং কোনো বেদনাদায়ক ঘটনা আর ঘটবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।